আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা এবং কি অবস্থা তোমাদের প্রিপারেশনের? আশা করি ভালো। তো দেখতে দেখতে এইচএসসি পরীক্ষায় প্রায় চলেই এলো। এখন মোটেও সময় নষ্ট করার মতো সময় তোমাদের হাতে নাই। এখন দরকার খুব গুছিয়ে একটি প্রিপারেশন নেওয়ার। আজকে আমরা আলোচনা করতে চলেছি এইচএসসির বাংলা দ্বিতীয় পত্রের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, পারিভাষিক শব্দ নিয়ে। পারিভাষিক শব্দ থেকে তোমাদের পরীক্ষায় 10 মার্ক আসে। বাংলা দ্বিতীয় পত্রে 10 মার্ক কিন্তু কম না। তোমাদের ভিতরে একটা উদ্বিগ্ন কাজ করে যে আমরা কোথা থেকে পড়লে এই 10টি পারিভাষিক শব্দ আমাদের কমন পড়বে, অর্থাৎ দেওয়া থেকে 15টি, তোমাদের সেখান থেকে 10টির উত্তর করতে হয়। এজন্য তোমরা বিভিন্ন প্রকার বই, শীট একদম গুলিয়ে খেয়ে ফেলো, তবুও দেখা যায় যে পরীক্ষায় সেখান থেকে কমন পড়ে না, তোমরা প্রপারলি আনসার করে আসতে পারো না। তাই তোমাদের কথা চিন্তা করে আজ আমি তোমাদের মাঝে নিয়ে এলাম পারিভাষিক শব্দের বিগত 10 বছরের প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ যে সকল পারিভাষিক শব্দ যেগুলো থেকে পরীক্ষায় বারংবার প্রশ্ন আসে সেইগুলি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। তো তোমরা যারা এই শীটটি একদম কমপ্লিট করে ফেলবে, এখানে 300টির মতো ওয়ার্ড আছে, তোমরা যারা এই শীটটি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবে সে পারিভাষিক শব্দে পরীক্ষার হলে বসে কখনোই আফসোস করবে না। অবশ্যই তোমরা 10টি এখান থেকে কমন পাবে। তো দেখো, এখানে আমি প্রতিটি সাজিয়ে রেখেছি খুবই গুরুত্বপূর্ণ সকল ওয়ার্ডগুলো। এখান থেকে একটি ওয়ার্ডও তুমি স্কিপ করতে পারবে না, এবং এটি সম্পূর্ণ যে কমপ্লিট করবে সে পরীক্ষার হলে বসে বলবে, ও মাই গড, এটা কি হলো। মানে সম্পূর্ণ হুবহু 10টি তুমি পাবেই। তুমি যদি পরীক্ষার হলে 10টি কমন না পাও এখান থেকে, তখন আমাকে এসে বলো যে আপু আপনি বলছিলেন 10টা এখান থেকে আমরা কমন পাবো, কিন্তু পাই নাই। ইনশাআল্লাহ এমনটা হবে না, অবশ্যই তোমরা কমন পাবে। তো দেখো, এখানে আমি লিখে রেখেছি অডিও মানে শ্রবণ বিষয়ক, অ্যানেক্সেশন সংযুক্তি, অ্যাফিডেভিট শপথপত্র, অ্যাটেস্টেশন প্রত্যয়ন, অ্যাডহক অনানুষ্ঠানিক, অ্যাবস্ট্রাক্ট সংক্ষিপ্তসার। আসলে এইভাবে তো পড়িয়ে দেওয়া সম্ভব না। এখানে দেখো এই সকল ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে। আমি এই পারিভাষিক শব্দের পিডিএফটি আমার ফেসবুক পেজে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে অবশ্যই যে এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে, অথবা ফেসবুক পেজে যে নক দিলেই হবে, অবশ্যই পিডিএফটি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং তুমি তো এটি অবশ্যই কালেক্ট করে রাখবে। তুমি যদি একজন এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই বাংলা দ্বিতীয় পারিভাষিক শব্দে 10-এ 10 পাওয়ার জন্য এই পিডিএফটি তোমার কালেক্টে রাখবেই, এবং অবশ্যই সেটি মুখস্থ করবে। শুধুমাত্র যে কালেক্ট করে নিয়ে তুমি গুছিয়ে রেখে দিলে সেক্ষেত্রে তো হবে না, তুমি এটা সুন্দরভাবে পড়বে, মুখস্থ করবে, এবং পরীক্ষার হলে দেখবে অবশ্যই এখান থেকে কমন পাবে। এবং তোমার বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবে যাতে তারাও অবশ্যই এই পিডিএফটি কালেক্ট করে নিতে পারে এবং পারিভাষিক শব্দে 10-এ 10 পেতে পারে। ফেসবুক পেজে পিডিএফ লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আবারও বলতেছি, অথবা পেজে যে নক দিলেই হবে। ফেসবুক পেজের লিংকটি আমি কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো অবশ্যই একজন এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এই ভিডিওটি দেখছো তার মানে তুমি অবশ্যই একজন এইচএসসি পরীক্ষার্থী। প্লিজ মাস্ট সাবস্ক্রাইব দ্য চ্যানেল, এবং লাইক করে দাও, কমেন্ট করো, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। একে অপরের প্রতিযোগী না হয়ে একটু সহযোগী হয়ে ওঠো, যাতে সবাই ভালো ফলাফল করতে পারো। তো দেখা হবে নতুন কোনো ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই সাথেই থাকো। আল্লাহ হাফেজ।